হেই গাইস, assalamualaikum। আজকে আমরা ফ্রাইড রাইস রান্না করতেছি, তো শুরু করা যাক। তো এখানে আমরা আগে থেকেই পানি গরম করতে দিয়েছিলাম। তো পানি গরম করে দেন পানিতে পরিমাণ মতো লবণ দিয়েছি এন্ড সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। তারপরে পোলাও চালগুলো ভিজে রাখা যেগুলো ধুয়ে রেখেছিলাম আমরা ওগুলো দিয়ে দিয়েছি। এটাকে আমরা এখন নামিয়ে ফেলবো। তো দেখছি না আমরা একটা ছালনির সাহায্যে এটাকে আমরা নামিয়ে নিয়েছি। আর এটা আপনারা প্রায় 100% থেকে 80% সিদ্ধ করবেন, বাকি আপনারা পরেই হয়ে যাবে। তো এখানে আমরা যেই মশলাগুলো নিয়েছি, যেই সবজিগুলো আমরা দিব, তো এখানে আমরা প্রায় একটার অর্ধেক নিয়েছি গাজর, 2টা ডিম নিয়েছি, লাল ক্যাপসিকাম, বরবটি নিয়েছি প্রায় একটার মতো, রসুন কুচি, আর এখানে 6-7টার মতো কাঁচামরিচ, আর এইখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর মটরশুঁটির যেটা আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তো এগুলো দিয়ে আমরা আজকে ফ্রাইড রাইসটা রান্না করব। তো এইখানে আমরা আলাদা একটা বাটিতে ডিম 2টো নিয়ে নিব। দেন এখন আমরা যেটা করব, ডিম 2টো নিয়ে এই 2টো ডিম খুব ভালোভাবে মিক্স করে নিব আর সামান্য পরিমাণ লবণ এতে আমরা অ্যাড করে দিব। তো এখানে আমরা আর একটা সাদা গোলমরিচের গুঁড়ো যেটা আছে ওইটা আমরা দিব, এখানে অ্যাড করব। এই যে দেখছেন আপনারা ব্ল্যাক পেপার। তো এখানে আমরা পরিমাণ মতো প্রায় দেখছেন, আমি আপনাকে দেখা দিচ্ছি কতটুকু নেবেন আপনারা, এতটুকু পরিমাণ আপনারা দিয়ে দিবেন গোলমরিচের গুঁড়ো, এই এতটুকুই। তো এখানে আমরা এটা মিক্স করে নিব খুব ভালোভাবে অ্যান্ড সামান্য একটু নুনও আমরা অ্যাড করে দিব। আর আমি এক্সট্রিমলি সরি, ব্রাইটনেসটা একটু কম আসছে তার জন্য। তো এখানে আমরা নুন অ্যাড করে দিচ্ছি। তো এটা আমরা খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে ফেলবো। আপনারা চামচ দিয়েও মিক্স করতে পারেন, বাট হাত দিয়ে মিক্স করলে এটা খুব ভালোভাবে মিক্স হবে। আর যেই সাদা গোলমরিচের গুঁড়োটা আছে ওইটা ভালো মতো মিক্স হবে। আর ওইটা যদি ভালো মতো মিক্স না হয় তাহলে একটা ব্যাড স্মেল আসবে, তার জন্য আমরা হাত দিয়ে এটা মিক্স করছি। তো এটা আমরা ভালো মতো মিক্স করার পরে আমরা যেই পোলাও চালটা রান্না করেছিলাম ফ্রাইড রাইসের জন্য ভাতটা, তো ওই ভাতটা আমরা আবার নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার মতো আমরা রেখে দিয়েছি, যাতে ভাতটা একদম ঠান্ডা হয়ে যায়, নর্মাল টেম্পারেচারে এসে পড়ে। তো আমরা খুব ভালো মতো মিক্স করছি। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, ভাতটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনারা রান্নাটা করবেন। তো এখন আমরা যেটা করব, একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন সেই কড়াইয়ে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা তেল দেওয়ার পর তেলটা একটু গরম হতে দিবেন। তো আমরা এখন তেলটা দিয়ে দিয়েছি, দেখছি আমরা কতটুকু তেল নিয়েছি। তো এখন আমরা প্রথমে রসুন কুচিগুলো আমরা দিয়ে দিয়েছি। এখানে প্রায় একটার মতো রসুন আছে, মানে একটার ছোট পিসগুলো যেটুকু বলে 1টা বা 2টার। তো এখন আমরা যেটা করছি, বরবটিগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো 2টা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আমরা। তো ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর এখন আমরা যেটা করব, গাজরটুকু আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো আমরা সবগুলো একবারে ভালোভাবে নাড়াচাড়া দিব। গাজর আর বরবটি যেহেতু একটু দেরি হয় সিদ্ধ হইতে, তো এইগুলো আপনারা একটু সময় নিয়ে তারপরে আপনারা এগুলো করবেন। প্রায় 1-2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে তারপর আমরা টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি এখানে। তো টেস্টিং সল্টটা মাস্ট দিতে হবে, আপনারা যদি ওইরকম ফ্লেভার আসতে চান তখন টেস্টিং সল্টটা দেওয়া লাগবে। তো আমরা এখানে সসের মিনি প্যাক যেগুলো আছে ওই সস টোটাল 3টা দিয়েছি। তো আমরা এখানে 3টা সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনাদের যদি এরকম রেসিপির ভিডিও আরও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো রেসিপির ভিডিও আনতে। আপনাদের একটা কমেন্ট আমাকে খুব ইন্সপায়ার করবে। তো যাই হোক, তো এখানে আমরা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি অ্যাড করে। তারপর আমরা যেটা করছি, সবুজ ক্যাপসিকাম যেটা ছিল আমরা আর লাল ক্যাপসিকাম 2টা দিয়ে দিচ্ছি।
আর মটরশুঁটি যেগুলো সিদ্ধ করা আগে থেকেই ছিল ওগুলোও দিয়ে দিয়েছি। আর সবুজ ক্যাপসিকাম আপনারা একটার অর্ধেক নিয়েছি, আর লালটাও একটার অর্ধেক আমরা কেটে নিয়েছিলাম। তো এগুলো সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এটার ফ্রাইড রাইসের রেসিপিটা খুব সহজে আপনারা রেস্টুরেন্ট স্টাইলভাবে মানে স্বাদটা পেতে চাইলে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের খুব ভালো একটা আসবে রেজাল্ট। তো আমরা খুব ভালোভাবে এখানে নেড়ে চেড়ে দেন সব সবজি যেগুলো আছে সেগুলো এক সাইড করে নিয়ে নিচ্ছি। দেখছেন কীরকম তেলটা এক্সট্রা করে রেখেছি। এখন আমরা যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম ওই ডিমটা এক সাইডে আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমরা এই ডিমটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেঙে ফেলবো। এই ডিমটা আলাদা করে আপনারা ভেজে নিতে পারেন। আমরা এক কড়াইয়ের ভিতরে ডিমটা ভালোভাবে আমরা নেড়েচেড়ে করে ফেলছি। তো এখন আমরা যেটা করব, যে সবজিগুলো আছে সবগুলো নিয়ে একসাথে এটাকে আবার একটু মেশাবো, খুব ভালোভাবে মেশাবো। আর আপনারা চাইলে এখানে একটু চিনি অ্যাড করে দিবেন, আর চিনিটা টেস্টটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে। আমরা চিনি অ্যাড করেছি, খুব সামান্য পরিমাণে চিনি। তো আমরা এখানে লবণ অ্যাড করে দিয়েছি। তো লবণ অ্যাড করে দেন আপনারা যেটা করবেন চিনিও অ্যাড করে দিচ্ছি। এখন আমরা প্রায় 1 চামচের মতো চিনি দিলে এনাফ। আপনারা তারপর আরেকটা সস যেটা ছিল, আমরা ফার্স্টে 2টা সস দিয়েছিলাম, দেন মনে হচ্ছে যে আরেকটা সস দরকার, তো আমরা এর জন্য আরেকটা সসও দিয়ে দিয়েছি। তো টোটাল আমাদের 3টা সস হয়েছে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। তো এখন আমরা খুব ভালোভাবে এখানে যে সবজিগুলো আছে উপকরণগুলো সব নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে ফেলেছি। তো এখন আমরা যে রাইসটা ঠান্ডা হতে দিয়েছিলাম ফ্রিজে, তো ওই রাইসটা দিয়ে দিচ্ছি। আমরা সবগুলো সিদ্ধ করা রাইস দিচ্ছি না, আমরা খুব অল্প পরিমাণ দিচ্ছি, আর বাকিটুকু আমরা রেখে দিয়েছি বাকিটুকু। তো যাই হোক, আপনারাও চাইলে সিদ্ধ করে বেশি করে দেন রাইসটা আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে। আপনারা প্রায় 2-3 দিনের মতো রান্না করে খেতে পারেন সিদ্ধ করে, এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন স্টোর করে। তো আমরা এখন যে রাইসটা দিয়েছি ওই রাইসটার সাথে খুব ভালোভাবে সব উপকরণ মিক্স করছি। আর লবণটা অবশ্যই দিয়ে দিবেন। আর যেহেতু আমরা ভাত রান্না করার সময় লবণটা আমরা দিয়েছি, এক্সট্রা অ্যাড করেছি, তারপরেও যদি আপনারা দেখেন লবণ কম হয়ে থাকে তো ওইটা আপনারা অনুমান করে দিয়ে দিবেন। তো এখন আমরা এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তো পুরোটা আমরা মিক্স করে নিয়েছি, দেখছেনই কিরকম ঝরঝরে হয়েছে এবং কতটা ইয়াম্মি লাগছে। আর আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এটার টেস্টটা অনেক অনেক মজাদার, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন অ্যান্ড কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর যদি ট্রাই করেন অবশ্যই কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। তো এখানে আমরা নুন অ্যাড করেছি এক্সট্রা, আমাদের লবণ একটু কম হয়েছিল তার জন্য। তো এখন সব কিছু করে আমরা দেন আবার মিক্স করে দেন পরিবেশনটা করছি। দেখেন কতটা সুন্দর লাগছে, প্রায় অনেক ঝরঝরে হয়েছে। আমি আপনাকে কিছু বাইট নিয়ে দেখাচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর পাশে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।